আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আভিয়া কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বানাবো কাসকি শুটকির আচার। এর জন্য আমি এখানে 100 গ্রাম কাসকি শুটকি নিয়েছি। নিয়েছি 3টা রসুনের কোয়া, নিয়েছি তেঁতুল, নিয়েছি চিনি, নিয়েছি পাঁচফোড়ন, শুকনা মরিচ আর নিয়েছি সরিষার তেল। এবার প্রথমে আমি প্যানটা গরম করে এর মধ্যে পাঁচফোড়ন আর শুকনা মরিচটা ভেজে নিব। অল্প আঁচে ভাজবো, বেশি আঁচ দিয়ে ভাজবো না, তাহলে পাঁচফোড়নটা কালো হয়ে যাবে, আচারটা খেতে তিতো লাগবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলা নামিয়ে নিব। এই প্যানে আবার কাসকি শুটকিগুলা একটু মিডিয়াম আঁচ রেখে লাল লাল করে ভেজে নিব। শুটকিটা ভেজে নিলে আচারটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, কোনো গন্ধ থাকে না। ভাজা আমার হয়ে গেছে, এখন আমি শুটকিগুলা নামিয়ে নিব। প্যানে সরিষার তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ, দিয়ে দিলাম রসুনের কোয়া। এটা আমি দেশীয় রসুনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় ইন্ডিয়ান রসুনটাও ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হলে সরিষার তেল ফেনা উঠে কড়াইটা ভরে যায়। অনেক সতর্কভাবে কাজটা করতে হবে। আমার রসুন মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা সুগন্ধি আসবে, আর যখন সুগন্ধি আসবে তখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নেই। দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ লবণ। এবার দিয়ে দিব এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি। এটা মিষ্টি হবে না, তবে চিনিটা দিলে আচারের টেস্টটা খুবই ভালো আসে। এখানে দিয়ে দিব এখন তেঁতুলের টক। আমি অল্প পানি দিয়ে তেঁতুলটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। এবার মিডিয়াম আঁচ রেখে সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো যখন শেষ হয়ে যাবে, ফেনাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব 3টা পেঁয়াজ, আমি একটু মোটা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারবেন। এবার এখানে দিয়ে দিব ভেজে রাখা শুটকি। আমি শুটকিটা 10 মিনিট মতো ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। শুটকিতে অনেক সময় বালু থাকে, কিছুক্ষণ ভিজে রেখে শুটকিটা ধুইলে তাহলে আর বালু থাকে না, খেতেও খুব ভালো লাগে। এবার মিডিয়াম আঁচ রেখে আস্তে আস্তে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার আচারটা প্রায় কাছাকাছি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে আচার বানালে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিব ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া। আমি এটা আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা ব্যবহার করবেন পাঁচফোড়নটা। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 3টা বোম্বাই মরিচ, একটু ঝাল ঝাল করার জন্য। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিব একটা লেবুর রস। লেবুর রসটা দিলে খেতে কিন্তু আচারটা অনেক টেস্টি হয়, খুবই ভালো লাগে। এটা মিডিয়াম আঁচ রেখে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো।
এইভাবে আচারটা বানালে খুবই টেস্টি হয়। অনেকেই শুটকি পছন্দ করেন, অনেক প্রবাসী ভাই বোনেরা। এভাবে আচার বানিয়ে নিলে আপনারা মাসের পর মাস রেখে খেতে পারবেন। এটা রোদের কোনো কোনো ঝামেলাই নেই। দেখতে কত লোভনীয়। আপনারা এইভাবে আচার বানিয়ে নিয়ে খেতে পারবেন। আমার আচার বানানোটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর এইভাবে আচার বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।